নমস্কার বন্ধুরা, সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 চামচ মতন টক দই। দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, আর দেব হলুদ গুঁড়ো, দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দেড় চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে খুব ভালো করে এটা আমি মেখে খুব ভালো করে আমি এটা ম্যারিনেট করে নিয়েছি। এটা এবারে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি 2টো রসুন ছোট আকারের, একটা বড় পেঁয়াজ আর একটা কাঁচা আম। এই সবকটাকে কিন্তু আমি ভালো করে পুড়িয়ে নেব। আম, পেঁয়াজ ও রসুন আমি পুড়িয়ে নিয়েছি। এবারে এটাকে ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে একটা পেস্ট তৈরি করব। এবারে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই পুড়িয়ে রাখা পেঁয়াজগুলোকে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম পুড়িয়ে রাখা রসুন, আর দেব 1.5 ইঞ্চি মতন আদার টুকরোকে ধুয়ে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে একটা পেস্ট আমি তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দেবো 2টো শুকনো লঙ্কা। এবারে যে আদা পেঁয়াজ রসুন পেস্ট করলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। মিক্সারের জার দেওয়া সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু মশলা। দিয়ে দেবো 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ, আর দেবো 1/2 চামচ মতো চিনি। ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাও কিন্তু 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে এবারে আমি মিশিয়ে নেব। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবো। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি 1.5 চামচ দিয়েছিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এইভাবে প্রায় নাড়াচাড়া করতে হবে 5 থেকে 7 মিনিট। প্রায় 5 থেকে 7 মিনিট আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন
গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় আরও 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা এবারে খুলে নিয়ে নাড়াচাড়া করে নেব একটু। যে আমটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেই আমটার কাঠ বার করে ওটাকে আমি মিক্সিতে আরেকটু পেস্ট করে নিয়েছি। এখন সেই আমের কাঠটা এর মধ্যে দিয়ে দেব, পোড়া আমের কাঠ। মিক্সারে জার ধোয়া সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। অত বড় আমের কাপটা কিন্তু আমি ব্যবহার করিনি, সামান্য একটুখানি বাদ দিয়েছি। মিশিয়ে নিয়েছি। এবারে আবারও এটা ঢেকে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। নির্দিষ্ট টাইমের একটু আগেই ফিরে এলাম। পোড়া রসুনের কোয়া দিয়ে দিলাম। ভালো করে আরেকটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব, যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। ফিরে এলাম প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে। চিকেন কিন্তু আমার একদমই তৈরি। ওপর থেকে তেল কিন্তু ভেসে উঠেছে এবং যে জলটা ছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। তৈরি করে নিলাম আম পোড়া চিকেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।